সেকেন্ড চ্যাপ্টার একটা প্রমাণ বাকি ছিল, তাই না? আচ্ছা, তাহলে তাহলে আমরা করে করে ফেলি। এখন তো আমরা বড় হয়ে গেছি, তাই না? হ্যাঁ, প্রমাণ করতে বলছে যে সিপি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জে, এটা প্রমাণ করতে বলছে। অথবা বলতে পারে এবং সিভি ইকুয়াল টু আর ডিভাইডেড বাই জে গামা মাইনাস ওয়ান, এটা বলতে পারে। অথবা তোমার বলতে পারে যে স্থির আয়তনে একটা আপেক্ষিক তাপ সিভি অপেক্ষা বড়। এগুলা আসলে তোমরা একটু কোশ্চিনটা পড়বা, ঠিক আছে? সো এইখানে আমরা হচ্ছে যা যা পড়বো এখন সবই তোমরা করে ফেলছো। জাস্ট আমি খালি একটু তোমাদের ধরাই দিব, হ্যাঁ। যে মনে করি আমরা ধরো একটা এম ভরের গ্যাস নিয়েছি এবং সেখানে তাপ দিচ্ছি আমি। তো তাপ দেওয়ার ফলে প্রথমে একটা তাপমাত্রা ছিল আমার, সেটা আস্তে আস্তে তাপমাত্রা বেশি হয়েছে। তো প্রথমে ইনার্শিয়া ধরো যে এর ভিতরে এম ভরের গ্যাস আছে। তো প্রথমে তাপমাত্রা ছিল T1, পরবর্তী তাপমাত্রা হয়েছে T2, ফাইনাল টেম্পারেচার T2 হয়েছে। ওকে। সো এইখানে প্রথমে আমাদের আয়তন ছিল ধরো V1, পরবর্তীতে আয়তন হয়েছে V2। এই জায়গাতে হচ্ছে তোমার স্থির আয়তন আপেক্ষিক তাপ হচ্ছে সিভি, এটা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি। তাহলে এর একটা হচ্ছে কি আর আছে, গ্যাসীয় ধ্রুবক আছে অবশ্যই, থাকবে না এগুলা? তো এখন এই জায়গাতে ধরো আমি চাপটাকে স্থির রাখছি, প্রেশারটাকে কি রাখছি, স্থির রাখছি। তাহলে এখন আমরা এখান থেকে যদি লিখি, মানে এখানে যা যা লিখছি এটা কিন্তু প্রমাণে লিখতে হবে তোমাদের, বোঝা গেছে? সাজেশন বইটা একটু রিডিং করলে ওখানে পেয়ে যাবা, আমি যেন লিখতেছি না, জাস্ট ক্যালকুলেশনটা বুঝাইতেছি। তো দেখো যে আমরা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট লয়ে পড়ছিলাম যে তোমার হচ্ছে কোন একটা সিস্টেমে সরবরাহকৃত তাপের কিছু অংশ অন্তর্নিহিত শক্তি বৃদ্ধি করবে, বাকি অংশ কি কাজে কনভার্ট করবে, পড়ছিলাম না আমরা? আচ্ছা, তাহলে আমরা যদি এখন লিখি এখানে যে আমরা জানি করিবে, তাহলে আমরা এখানে ম্যাথমেটিক্যালি লিখতে পারি, দেখো যে এ ইজ ইকুয়াল টু ডেলি প্লাস ডাব্লু, লিখতে পারি না এটা? তাহলে এখন দেখো যে আমরা এই যে স্থির চাপে যখন আমি তাপ সরবরাহ করছি কত এইচ, তাহলে আমরা এইচ সমান কি জানি দেখো, যে স্থির চাপে সরবরাহকৃত তাপ এইচ ইকুয়াল টু কি পড়াইছিলাম বলো একজন, এম সিপি ডেল টি, তার মানে T2 মাইনাস T1, তাই না? তারপরে আমাদের কাজে রূপান্তরিত হওয়ার পরিমাণ বা কাজের পরিমাণ কি পড়াইছিলাম, ডাব্লিউ সমান পড়েছিলাম আমরা পিডিভি, তাই না? এখান থেকে আমরা পাইছিলাম পি ইন্টিগ্রেশন করে V2 মাইনাস V1, এই পাইছিলাম না? গত ক্লাসে আমরা ডাব্লুর প্রমাণ পড়াইছিলাম ইন্টিগ্রেশন করে, মনে আছে? প্রথম ক্লাসে, পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসে পড়াইছিলাম, মনে আছে? তো আমি কি জন্যে এই প্রমাণটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের সময় পড়াই নাই, এখন বুঝতে পারতেছিস? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আবার লিখতে পারি এরকম যে এম আর T2 মাইনাস T1, এটা লিখতে পারি আমরা। এইটাকে কিলো ক্যালোরিতে বা হচ্ছে তোর হচ্ছে তাপের এককে আমরা নেওয়ার জন্য এটাকে আমরা জে দ্বারা ভাগ করি। যে মানে এক কথা হচ্ছে কিলো ক্যালোরিতে নেওয়ার জন্য আমরা জে দ্বারা ভাগ করি এখানে। তো আমরা হচ্ছে এটা সমান, তাহলে এটা 2 নম্বর দিলাম, এটা হচ্ছে 3 নম্বর দিলাম। তাহলে আমরা এখানে সুন্দর করে সাইড নোটে লিখে তাপের এককে আমরা নিয়েছি এখানে, ঠিক আছে? এই জন্য তুমি যখন অঙ্ক করবো আমরা তখন হচ্ছে এই যে দিবই না, তোমাদের বই হয়তো যে দা ভাগটা করা আছে, বাট আমি দিবই না, আমি প্রথমেই মানে এককটা কনভার্ট করে দিব। দেওয়ার পরে হচ্ছে আমি অঙ্কগুলো সবগুলো অঙ্ক করবো, হ্যাঁ। তোমরা যে দ্বারা করতে পারো, মানে ওটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সাজেশন বইয়ে হচ্ছে যেই দেওয়া আছে। বাট আমি ওইটা করাবো কি জন্য, আমি একটু তোমাদেরকে বলি যে আমি বারবার কিন্তু একটা বিষয় বলি যে আমাদের হচ্ছে মানে এককটা সব সময় সারা জীবন লাগবে। তা আমি যদি এই যে দ্বারা না করি তাহলে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে তোমাদের আমাকে ইউনিট কনভার্ট করে করে নিয়ে এসে হচ্ছে আমাকে করাতে হবে, হবে না তোমাদের? আমি তাহলে প্রত্যেকটা ক্লাসে যদি ইউনিটগুলো কনভার্ট করে করে তোমাদের দেখায়, তাহলে তোমাদের ইউনিট কনভার্সেশনটা কি এই সেমিস্টার পরে কি আর বাদবে বলো? বাদবে না। তাহলে আমরা ওইভাবেই করব, তোমরা হচ্ছে বইটা দেখলে করতে পারবা, ঠিক আছে? তাহলে এটা দিলাম। এখন আমাদের এই যে আমরা এই যা ডাব্লু পাইছি, এখন আমাদের ডেল ই লাগবে। তাহলে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন বা বৃদ্ধি, এটা কি পড়াইছি একটু আগে বলো? হ্যাঁ, তাহলে ডেইলি সমান পড়াইছি আমরা এম সিভি T2 মাইনাস T1, এটা হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন দিলাম আমরা, হ্যাঁ। হয়ে গেল। এখন আমরা 1 নম্বর ইকুয়েশনের মান বসাই দিব, তাহলে তোমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। তাহলে আমি এটা মিশাই ফেললাম, হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর সমীকরণের মান বসাই, মান বসিয়ে যে এইচ, আচ্ছা 1 নম্বর সমীকরণে লিখি যেহেতু মিশাই ফেলছি, ডেলি প্লাস ডাব্লিউ। দেখো এইচ সমান কি পাইছি আমরা, এম
সিপি টি2 মাইনাস টি1 ইকুয়াল ডেলি সমান কি পাইছি এম সিভি টি2 মাইনাস টি1 ইকুয়াল টু প্লাস আমরা ডাব্লু সমান কি পাইছি এম আর টি2 মাইনাস টি1 ডিভাইড বাই জে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এই এম আর ডেলটি সেম, তাহলে বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে কে থাকে সিপি ইকুয়াল এখানে কে থাকে সিভি প্লাস এখানে কে থাকে আর বাই জে। প্রুভড। হ্যাঁ, এটা চাইতে পারে। তারপরে তুমি লিখতে পারো যে সিভি এটাকে তাহলে এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হবে, তাহলে সিপি মাইনাস আর বাই জে, এটাও চাইতে পারে। প্রুভড। ঠিক আছে, এখন আরো কি কি চাইতে পারে চলো দেখে আসি আমরা। আমি এখান থেকে দেখো কতগুলো লিখতে পারি। আমি সিভি দিক নিয়ে আসলাম, তাহলে দেখো তো লেখা যায় না সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জে লেখা যায়। আমি ধরো সিপি কে উঠাই দিব, তাহলে আমরা পুরো আসলাম দেখো গামা ইকুয়াল টু সিপি বাই সিভি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দেখো সিপি ইকুয়াল টু গামা সিভি। তাহলে আমরা সিপির বদলে কি বসাতে পারি, তোমার হচ্ছে গামা সিভি মাইনাস সিভি ইকুয়াল টু আর বাই জে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি দেখো যে সিভি ইকুয়াল সিভি, তাহলে গামা মাইনাস ওয়ান ইকুয়াল টু আর বাই জে। তাহলে এখান থেকে লিখতে পারি সিভি ইকুয়াল টু আর ডিভাইড বাই জে, এটা এদিকে আসলে ভাগ হয়ে যায় গামা মাইনাস ওয়ান। এটাও চাইতে পারে তোমার কাছে, অবশ্য চাইছে। ঠিক আছে না, তোমার কাছে এখন চাইতে পারে যে আমি সিভি রাখছি, সিভি রাখবো না, আমি এই সিভি যাতে সিপি লাগবে আমার। তাহলে আমি দেখো এখান থেকে লিখতে পারি আবার, এই যে এখান থেকে যদি আমি লিখি এরকম ধরো যে আমরা গামা ইকুয়াল টু লিখছিলাম সিপি বাই সিভি, আমি এখান থেকে লিখতে পারি যে সিভি সমান আমরা কি লিখতে পারি দেখো যে এটা এদিকে আসলো, তাহলে গামা সিভি ইকুয়াল টু সিপি। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো আমরা যে সিভি ইকুয়াল টু সিপি বাই গামা, এটা লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে মান বসাই সিপি মাইনাস সিভির বদলে কি লিখতেছি আমরা সিপি বাই গামা ইকুয়াল টু কে আর বাই জে। তোমার এটাও চাইতে পারে তোমার কাছে। তুমি আরেকটু সিম্পলিফাই করো এটাকে, দেখো তুমি আরেকটু সিম্পলিফাই করো যে আমি এটাকে লসগু করে দেবো। সিপি কমন নিয়ে আমরা, তো সিপি কমন নিলে থাকে কি আমরা ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই গামা ইকুয়াল টু আর বাই জে, এটাও চাইতে পারে তোমার কাছে। তুমি আরেকটু সিম্পলিফাই করো তুমি সিপি, এটা গামা মাইনাস ওয়ান ডিভাইড বাই কত গামা ইকুয়াল টু আর বাই জে, এটা থাকলো। এখন এটা যদি আমি ওই পাশে নেই তাহলে ভাগ হয়, তাহলে ভাগ হলে লেখা যায় এরকম দেখো এটা ওই আর বাই জে ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান ডিভাইড বাই গামা। তাহলে এইটাকে তুমি এভাবে লিখতে পারো সিপি ইকুয়াল টু এটা উপরে চলে আসে যে নিচে চলে যায়, তাহলে গামা আর ডিভাইড বাই জে গামা মাইনাস ওয়ান। যা চাইবে কোনো সমস্যা আছে আর? আরো একটা চাইতে পারে তোমার কাছে, মনে করো চাইছে এরকম যে প্রুভ দ্যাট, চাকরি পরীক্ষাতে আসে প্রমাণ করো আর ইকুয়াল টু সিপি মাইনাস সিভি। তাহলে এখানে কি আমার হচ্ছে আর এর নিচে যে আছে নাই, তাহলে এই যে আমরা এইখানে যে তোমার হচ্ছে এই যে এখানে হচ্ছে ডাব্লু সমান লিখছিলাম মনে আছে যে পি ডিভি ইকুয়াল টু লিখছিলাম পি ভি টু বাই ভি ওয়ান ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান ইকুয়াল টু লিখছিলাম আমরা এম আর টি টু মাইনাস টি ওয়ান, নিচে জে দিয়েছিলাম মনে আছে না। আমার এই প্রমাণে জে নাই, তাহলে আমার এখানে জে দেওয়ার দরকার নাই, তখন জে দেওয়ার দরকার নাই আমার। ঠিক আছে, তখন তুমি কি করবা, তখন হচ্ছে এক নম্বর ইকুয়েশন মান বসাবা এ ইজ ইকুয়াল টু ডেলি প্লাস ডাব্লু। তাহলে এইচ সমান কি পাইছি আমরা এম সিপি ডেলটি ইকুয়াল টু এখানে পাইছি কি এম সিভি ডেলটি প্লাস এখানে পাইছি কি এম আর ডেলটি, এখান থেকে এম ডেলটি বাদ চলে যায়, তাহলে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর, তাহলে আর ইকুয়াল টু কি আসে সিপি মাইনাস সিভি। এটা তোমার চাকরি পরীক্ষাতে প্রমাণটা আসে। তাহলে যাই দিবে আমাকে এই প্রমাণ নিয়ে আর কোথাও আটকিবে বলো? সবাই ক্লিয়ার?